रोहित शर्मा था। विराट कोहली की मैं एक बात कहूंगा, दुनिया की किस मर्जी टीम में आजकल वो नहीं खेल रहे। इनके खिलाफ आके पता नहीं उसके अंदर कौन सा जिन आ जाता है, इनके सामने आके वो बंदा 50 मार रहा है, वो बंदा इनको धो रहा है, जो कि दुनिया में कोई भी किसी भी टीम में विराट कोहली की आजकल फॉर्म नहीं लगी हुई। वो पाकिस्तान लगा कि रोहित शर्मा जो है वो आउट हो गए हैं, गिल आउट हो गया, तो शायद विराट कोहली भी जल्दी आउट हो जाएंगे और पाकिस्तान के कोई जीतने के चांसेस बन पाएंगे। लेकिन विराट कोहली ने आज जो है वो मैच को संभाल लिया। विराट कोहली ने सिर्फ आज नहीं, हमेशा हमारी उम्मीदों के ऊपर पानी फेरते हैं, इसीलिए वो पाकिस्तान में मुझे लगता है इंडिया से ज्यादा पसंद करते हैं विराट कोहली को, इसी वजह से। उसे चेज मास्टर कहा जाता है, वैसे उसका नाम चेज मास्टर नहीं रखा गया, उसने करके दिखाया है तो चेज मास्टर इस वजह से रखा है। तो কেমন লাগলো পাকিস্তানিদের মুখে, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট লাভার্স যারা আছে তাদের মুখে যখন ইন্ডিয়ান প্লেয়ার্স আছে তাদের প্রশংসা শোনার পর, অ্যাজ এন ইন্ডিয়ান তো আমার আপনার, আমি মনে করি সকলেরই ছাতি চওড়া হয়ে যায়। এখানেই শেষ নয়, এই ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখাবো দা পাকিস্তানি ফ্যান্স রিঅ্যাকশন ম্যাচ হারার পর। তবে তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের বিরাট কোহলি, কিং কোহলি, এই ম্যাচটার সাথে সাথে আপনারা জানেন হয়তো যে পাঁচটা কিন্তু একটি না, পাঁচটা রেকর্ড ওডিআইতে বানিয়ে ফেললো। আপনাদের সঙ্গে শেয়ার করবো এই প্রতিবেদনে। ম্যাচ শুরুর আগে আমি স্পেশালি পাকিস্তান যারা ফ্যান্স ছিল, ম্যাচ শুরুর আগে আমি তাদের ম্যাচকে নিয়ে ওপিনিয়ন গুলো শুনছিলাম, দেখছিলাম। স্বপ্ন দেখছিল বুমরা নেই, ইট মে বি পাকিস্তান জিতে যাবে, বাট ইন্ডিয়ান যারা প্লেয়ার্স আছে দেখিয়ে দিল উইদাউট বুমরা টিম ইন্ডিয়া ক্যান উইন এনি ম্যাচ, এনি মোমেন্ট, এনি ডে। আমি তো আবারও বলবো, এটা সত্যিকারের। বিরাট কোহলি যখন আউট অফ ফর্ম থাকে সেই সময় বিরাট কোহলিকে পাকিস্তানের সঙ্গে খেলানো উচিত। জানি না টিম পাকিস্তানের মধ্যে বিরাট কোহলি কি পায় যখনই খেলে এই টিমের এগেনস্টে। বিরাট কোহলি পুরোপুরি নিজের ছন্দে আমরা দেখতে পাই। এখনো আমি বলছি না, খুদ ম্যাচ শেষে পাকিস্তান ফ্যান্স লাভার্স যারা আছে, ক্রিকেট লাভার্স, তারাই বলছে দুবাই থেকে। চলুন সবার প্রথমে আমরা দেখে নিই ওয়ান বাই ওয়ান। ফার্স্টে আমাদের কিং কোহলি যে রেকর্ড গুলো করলো এক নজরে দেখে নিই। ফার্স্ট আপনারা অন স্ক্রিন অন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক একদিনে ক্রিকেটে সব থেকে দ্রুত 14,000 রানে মাইলস্টোন ছুলেন আমাদের কিং কোহলি, বিরাট কোহলি। সচিনের 350তম ইনিংস টপকে 287 ইনিংসে 14,000 রান করলেন কিং কোহলি। অর্থাৎ বুঝতেই পারছেন এই রেকর্ডটি এর আগে পর্যন্ত সচিন টেন্ডুলকারের অধীনস্থ ছিল। তিনি 350তম ইনিংসে 14,000 রান বানিয়েছিলেন ওডিআইতে। তবে এখন সেই জায়গায় নতুন যে নাম আসছে সেটা হলো বিরাট কোহলি। শুধুমাত্র 287 ইনিংস খেলে 14,000 রান কমপ্লিট করলেন। এর পাশাপাশি আরো একটি রেকর্ড, বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে একদিনে ক্রিকেটে 14,000 রান করলেন কিন্তু বিরাট কোহলি। এর আগে 14,000 রানের নজির ছিল সচিন তেন্ডুলকর আর শ্রীলঙ্কার প্লেয়ার কুমার সাঙ্গাকার। আপনারা জানেন উইকেট কিপার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন কোন এক সময়। তো এখন এই তালিকায় যুক্ত হচ্ছে কিন্তু বিরাট কোহলির নাম। পরবর্তী রেকর্ড যেটা বললেন সেটা হলো আইসিসি প্রতিযোগিতা সব থেকে বেশি বার 50 বা তার বেশি স্কোর করা ব্যাটারদের তালিকাতে শীর্ষে উঠে এলেন কিন্তু বিরাট কোহলি। সচিন ও বিরাট 23 বার করে আইসিসি প্রতিযোগিতা 50 বা তার বেশি রান করেছিলেন এর আগে পর্যন্ত। তো এবার সেই জায়গায় এবার শীর্ষে উঠে এলো কিন্তু বিরাট কোহলি। এর পাশাপাশি আরো একটি রেকর্ড যেটা করেছেন সেটা হলো নিজে আন্তর্জাতিক ক্যারিয়ারে 51তম শতরান করলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে এই নজির করলেন কিন্তু বিরাট কোহলি। নেক্সট ওয়ার্ল্ড রেকর্ড যেটা করেছেন সেটা হলো একদিনে ক্রিকেটে এতদিন সব থেকে বেশি ক্যাচ ধরা রেকর্ড গড়লেন কিন্তু বিরাট কোহলি। এর আগে এই তালিকায় ছিল ভারতেরই প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন, ক্যাপ্টেন ছিলেন একসময় জানেন। 156টি ক্যাচ ধরা তিনি নজির গড়েছিলেন। বর্তমানে কোহলির সেই সংখ্যা হলো কিন্তু 157টি। তো টিম ইন্ডিয়া যেমনটা প্রমিস করেছিল, দাবি করেছিল, তো টিম ইন্ডিয়া সেই দাবি কিন্তু পূরণ করলো।
পাকিস্তানকে তারা হারাবে বলেছিল এবং সেই দাবি তারা কিন্তু পূরণ করলো। অপরদিকে এই প্রথম কোনো দেশ যারা নিজেদের দেশে আইসিসির কোনো একটি টুর্নামেন্ট হোস্ট করছে এবং নিজেরাই সবার প্রথম ডিসকোয়ালিফাই হয়ে গেল, আউট হয়ে গেল। পাকিস্তান সেই তালিকায় কিন্তু আসছে। অতএব 29 বছর পর আইসিসির মতো কোনো একটি টুর্নামেন্ট পাকিস্তান সুযোগ পেয়েছিল নিজেদের দেশে আয়োজন করবার, এবং রীতিমতো পাকিস্তানি ফ্যান্স, পাকিস্তানি পিপল যারা আছে তারাও স্বপ্ন দেখেছিল তাদের দেশ হয়তো চ্যাম্পিয়ন হবে। কেনই বা স্বপ্ন দেখবে না? কারণ টিম পাকিস্তান মানেই সেই আগুন ঝরানো বোলিং ইউনিট। বিশ্বের সব থেকে যদি বেস্ট বোলিং ইউনিট বলে জানা যায় তাহলে সেক্ষেত্রে সবসময় কিন্তু পাকিস্তানের নাম আসে, আমরা জানি। তো ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ডে ফর টিম পাকিস্তান। অন দি আদার হ্যান্ড যদি আমি বলি তো 2017 সালের বদলা কিন্তু নিয়ে নিল ভারত। হ্যাঁ ঠিকই, 2017 সালে ঠিক পাকিস্তান কিন্তু ইন্ডিয়াকে বিট করেছিল, তো সেই বদলাটাও কিন্তু তুলে নিল সুদে আসলে। চলুন এবার দেখে নি একে একে সেই পাকিস্তানি ফ্যান্স যারা টিম ইন্ডিয়া, কিং কোহলি, কুলদীপ যাদব এবং বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। শুনুন সেই ভিডিও। फातिहा कर दिया आज, अपनी शिकस्त में हम भी फातिहा करके आ गए, क्योंकि किसी अगर देखे हारे भी बंदा तो किसी वजह से हारे। कोई खेले तो सही, जवानों की तरह खेलो तो सही, मरे मुक्के ठिड्डे इन्होंने कुछ करो तो सही। वो तुम अच्छे शेर हो, तुम लोग देखो बंदा एक आध रन से हारता है, 10 तुम लोगों से तो ना कोई बैटिंग हुई है, ना फील्डिंग हुई है, ना बॉलिंग हुई है। ये किया गया इन्होंने, हमें जलील करवाया। सीनियर्स प्लेयर्स का क्या करना चाहिए? इन सीनियर्स प्लेयर्स का कुछ नहीं, अभी इनको एक यहाँ एक प्लेस है इधर ही फेंके और कुछ नहीं करना चाहिए। ये इन्हें वापसी जो नहीं अपनी टिकट्स पे जाना चाहिए, क्योंकि ये लोग डिजर्व नहीं करते। हम भी स्पेशली मैनचेस्टर से आए थे यहाँ पे मैच देख। তবে বিরাট কোহলির ব্যাপারে একটা কথা বলবো, যেটা কালকে দেখছিলাম যে আফটার ম্যাচ উইনিং পারফরমেন্সের পর যে তিনি মিডিয়ার সামনে যে কথাটা বলেছেন যে বাইরের কথায় কান দিই না, এটা মেনলি তিনি সেই সমালোচকদের বলেছেন। আপনারা সকলেই জানেন ইদানিং কিন্তু আমরা যে বিরাট কোহলিকে আমরা নর্মালি দেখে থাকি সেই বিরাট কোহলিকে আমরা পাচ্ছিলাম না, সেই পারফরমেন্স তার মধ্যে থেকে পাচ্ছিলাম না। তো তার মধ্যে প্রেশারটা ক্রিয়েট হয়েছিল এবং রীতিমতো কালকে তিনি কিন্তু সমালোচকদের কড়া জবাব দিলেন এই কথার উত্তরে। আচ্ছা, 2017 সালে যে জ্বালাটা ভারত মেটালো সেটা আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলে দিই যে 8 বছর আগে, 2017 এখন 2025 মানে 8 বছর আগে ওভালে ফাইনালে ভারত হারিয়েছিল পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 2017 ওভালে ইংল্যান্ডে খেলাটা হয়েছিল ওভালে, পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতকে হারিয়েছিল, আর সেই জ্বালায় কিন্তু মেটালো 2025-এ। তবে পাকিস্তান কি পুরোপুরি টুর্নামেন্ট থেকে আউট হয়েছে? না, এখনো পর্যন্ত একটু সুতোর মতো ঝুলছে তাদের ভাগ্য। তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের ওপর। পাকিস্তানের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সঙ্গে, সেই ম্যাচে যদি কোনোভাবে টিম পাকিস্তান জিততে পারে হয়তো একটা চান্সেস তেমন আছে, তেমনই কিন্তু আপডেট উঠে আসছে। ওভারঅল টিম ইন্ডিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ওভারঅল সবাই পারফরমেন্স করেছে। রোহিত শর্মা নিজের মতো খেলেছেন, যদিও তাড়াতাড়ি আউট হয়ে গেছেন, বাট বল খায়নি, তিনি খেলছিলেন ভালোই। শুভমান গিলের কথা যদি বলি অবশ্যই প্রশংসা করতে হবে, তিনি তার জায়গায় একদম রাইট পারফরমেন্স দিয়েছেন। 4 নম্বরে এসে শ্রেয়াস আইয়ার ভালো পারফরমেন্স দিয়েছে টিমকে। আর সবশেষে বিরাটের এই ইনিংস থেকে যেটা লেসন, আমরা লাইফ লেসন পাই, তো যে লেসনটা পাচ্ছি সেটি হলো মাথা নিচু করে আপনি যদি আপনার কাজ করে যান সেই কাজে সাফল্য আসবেই। হ্যাঁ, মাথা নিচু করে যদি আপনি আপনার নিজের কাজে ফোকাস রাখেন, যেটা আপনি করতে চান সেই কাজে ফোকাস রাখলে সেই কাজে কিন্তু সাকসেস আসবেই। এটা একটা লেসন দিচ্ছে বিরাট কোহলির এই ইনিংসটা। ক্রিকেট দেবতা বোধহয় গতকালে দুবাইয়ের রাতটা শুধুমাত্র বিরাট কোহলির জন্যই তৈরি করে রেখেছিল। হ্যাঁ, মাঠে নেমে শুধু নিজের কাজটা করে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে তিনি শুধু তুললেন না, তার পাশাপাশি পাকিস্তানকে কিন্তু এই প্রতিযোগিতা থেকে অলমোস্ট ছুটি করে দিলেন কিং কোহলি। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। পুরো গতকাল লাস্ট কয়েকদিন ধরেই পুরো সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচকে নিয়ে একটি প্রত্যাশার চাপ
তুঙ্গে ছিল। তো রীতিমতো ম্যাচ শেষেও টিম ইন্ডিয়া ফ্যান্স যারা আছে তাদের দিক থেকেও বিভিন্ন রিয়াকশন আসছে, টিম পাকিস্তানের সাপোর্টার যারা আছে তাদের তরফ থেকেও, তাদের দিক থেকেও বিভিন্ন রকম কমেন্টস, বিভিন্ন রকম রিয়াকশন আসছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।